গত ৩ দশকে মাছের উৎপাদন প্রায় বেড়েছে ২৫ গুণ। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশ। ২০২৩-২৪ অর্থবছরে ৭৭,৪০৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪,৪৯৬.৩৮ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। সরকার ২০৪১ সালের মধ্যে মাছ উৎপাদন ৮৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার বকরিকান্দি গ্রাম। এটা মূলত দেবিদ্বার উপজেলার। আমার পাশে আছেন মুমিন ভাই। মুমিন ভাই এখানকার বিশাল বড় পুকুরে বেশ বড় সড়ভাবে মিশ্র মাছ চাষ করছে। মুমিন ভাইয়ের কাছ থেকে মাছ চাষের সার্বিক পরিচালনা বা কিভাবে করছেন তিনি, কিভাবে মিশ্র মাছ চাষ করছেন, কি খাবার খাওয়াচ্ছেন, কিভাবে পরিচর্যা করছেন, সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। মুমিন ভাই, জাল ফেলা হচ্ছে নাকি? জি, জাল ফেলাতেছি। তো আজকে কি মাছ উঠবে? অবশ্যই মাছ উঠবে। এমনিতে তো জাল মনে হয় আপনারা রাতের দিকে ফেলান না? রাত্রে ফেলাই। রাতে জাল ফেলেন কেন? রাতে জাল ফেলানোর উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে প্রচলিত হলো মাছ বাজার হলো সকাল, তো দিনে মাছ ধরে তো সকালে হাট করা সম্ভব না। আপনার কাছ থেকে কি পাইকাররা কিনে নাকি আপনি? আমরা দৈনিক যদি ৫০০ মন মাছ ধরে পাইকার আন ৩০০ মন নেয়, আমরা ২০০ মন বাজারে নিই। আমরা তো বাজার যাচাই করতে হয় বাজার মূল্যটা কি আছে। দামটা ঠিকঠাক ভাবে পাইতেছেন কিনা? দামটা একদিন ভালো গেলে একদিন একটু লোকাল হয় বা ভালো হয়। এত বড় পুকুরে বা জলাশয়ে মাছ চাষ কিন্তু সচরাচর করা হয় না। এমনিতে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে ছোট পুকুরে মাছ চাষ করলে নাকি ভালো। আপনি এত বড় পুকুরে কেন করতেছেন? ছোট পুকুরে মাছ চাষ করলে ভালো হয় এটা আমরাও বলি, বা আমাদের কাছে আমার ফর্মুলাতে ভালো না। কারণ হচ্ছে আমরা ওইসব করে একটা মানুষ যদি একটা রুমের মাঝে মানুষ থাকতে পারে ৫ জন, এটার মধ্যে ১০ জন মানুষ দিলে ঘনবসতি হয়ে যায়। এখন ছোট জায়গায় ফালাইলে আমার মাছ ঘনত্ব হয়ে যাবে, কম সময় দৌড়ান কম দৌড়াবে। এখানে বড় জায়গায় ফালাইলে মাছ পরিমাণ বেশি দিলেও দৌড়ানের ওনার স্বাধীনতা ভোগ করতে পারে ভালো। আপনার মতে বড় জায়গায় মাছের আমার ফর্মুলাতে আমি ছোট জায়গায় করছি, বড় জায়গাতে করছি, বড় জায়গায় ফর্মুলায় ভালো মাছ বড় হয়। মাছের সময় ওষুধপত্র কম লাগে, অক্সিজেন ফেল করে কম, এগুলোর মধ্যে অক্সিজেন পরিমাণে অক্সিজেন হয়ে যায়। ছোট পুকুরে বাতাস পায় কম, অক্সিজেন ফেল করে। কতখানি জায়গা? এখানে আমার এটা হলো ২২ একর জায়গা। বিঘা হিসাব করলে ৭৫ বিঘার মতো হন। ৭৫ বিঘা মানে ওই পাশেও আছে আরো? ওগুলা মাইনাসে ৭৫ বিঘা, ওগুলা নিয়ে প্রায় ১০০-র উপরে। হ্যাঁ, ওগুলা আমার মাধ্যমে আছে। ১০০ বিঘা পুকুর, এখানে কিভাবে মাছ চাষ হয় আমার খুব জানতে ইচ্ছে করছে। একটা ঘনত্বের ব্যাপার আছে, এখানে তো মিশ্র কি মাছ আছে? কাপ জাতি মাছ আছে, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, মৃগেল। কিছু মাছ আমরা যেটা জানি যে মৃগেল, এগুলো তো সাধারণত কি উপরের ভাগে থাকে, তাই তো? না, আমরা মৃগেলটা ফর্মুলা হলো নিচের ভাগের জন্য। নিচের ভাগে? হ্যাঁ, আর উপরের ভাগের জন্য হলো যে কাপ জাতি মাছ। মাঝারি ভাগে কোনটা থাকে? মাঝারি ভাগে থাকে রুই। এখন আমাকে একটু বলেন তো, নিচে যে মাছগুলো আপনি পালছেন, নিচের স্তরের মাছগুলোকে খাবার মিস্টেক হতে পারে, তাহলে আপনি যদি ভাসমান খাবার দেন তাহলে নিচের গুলোকে কিভাবে খাওয়াচ্ছেন? ১-২ দিন পর পর ডুবন্ত খাবার ব্যবহার করি, আর মিশ্রিত খাবার মিক্স করি, খোল বসি এগুলা নিজেরা মিশ্রিত তৈরি করে খাবার দেই। যে ডুবন্ত খাবারটা দিচ্ছেন এটা কি পুরোপুরি ছিটিয়েই দিচ্ছেন? অনেকে আছে না এরকম করে ট্রের মধ্যে দিয়ে তারপর নিচে ঝুলায় দেয়। না, আমারটা দৈনিক আমি নৌকা দিয়ে ছিটিয়ে দিই। পুরো পুকুরের যে পানির কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি সবকিছুই কিন্তু খুব সুন্দর, যে হালকা সবুজ অথবা হালকা বাদামি। আমরা স্বাভাবিক সচরাচর কোম্পানির লোক আসে, এখানে আমরা প্লান্টন চেক দেই, অ্যামোনিয়াম গ্যাস চেক দেই। অতিরিক্ত যখন সবুজ হয়ে যায় তখন অতিরিক্ত ফাইটোপ্লান্টন যদি বেশি হয়ে যায় পুকুরে তো 70% প্রবলেম। মাছ বাসমান হয়ে যায়, অক্সিজেন ফেল করে, মাছ দুর্বল হয়ে যায়। তখন মাছ যদি দেখা গেছে সকালবেলা ওয়েদার খারাপ থাকে, মাছ বাসে যায়, তখন মাছ একদিন জায়গায় ৩ দিন বাসতে মাছ দুর্বল হয়। তারপরে যে কোনো দিন ওয়েদার খারাপ হলে মাছ মারা যাবে। এখন তো আপনি মাছকে খাবার দিচ্ছেন, কি খাবার ব্যবহার করছেন? ফিটে ব্যবহার করি বেশি, আর আমাদের মিশ্রিত যে খাবারটা প্রতি সপ্তাহে ২ বার ব্যবহার করি। এটা কি আপনি নিজে বানাচ্ছেন? কিছু খাবার নিজে বানাই আর কিছুটা কোম্পানিতে সংগ্রহ করি। আমি শুনেছি যে মাছকে সময় ধরে যদি খাবার না দেন তাহলে নাকি মাছের সমস্যা হয়। কি সমস্যা হয় এবং কোন সময়? সময়ের ব্যাপারটা হলো কি এরকম, আমি বলি যদি আমার সকাল ৯টায় শিডিউল থাকে, খাবারটা ১১টায় চলে গেলে মাছের ওই সময় ১১টায় খাবার খাবে, পরিমাণে কম খাবে। তারপর টাইমটা আমি সময় ম্যানেজ করে নিতে পারি না। তারপর টাইমটা যদি ৪টা থেকে ৫টা রাখি, তখন যদি ২ ঘন্টা দেরি করে ২টা হলে আবার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা তো মাছে খাবার খাবে না।
ভাই এত বড় পুকুর, ওই যে দেখা যাচ্ছে মাছ কিন্তু উঠছে, মাছগুলো লাফাচ্ছে, চলেন দেখে আসি। চলেন চলেন চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। কুমিল্লা জেলা দেশের পূর্বাঞ্চলে অবস্থিত, মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার বিভিন্ন উপজেলায় পুকুর, বিল, খাল ও নদীভিত্তিক মাছ চাষ ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয় মৎস্য চাষিরা উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করছেন। 2024-25 অর্থবছরে মৎস্য খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার বাজেট বরাদ্দ করেছে। মৎস্য খাতের উন্নয়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন জলবায়ু পরিবর্তন, অবৈধ জাল ব্যবহার এবং জলাশয়ের দখল। তবে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন আধুনিক হ্যাচারি স্থাপন, পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের প্রশিক্ষণ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। ভাই মাছ তো উঠে আসছে দেখতে পাচ্ছি, জি। তবে এত 100 বিঘা একটা পুকুরে মাছ কিন্তু আমরা অল্প জায়গায়, এই সময়টা মাছ ওঠার কথাও না, না অল্প জায়গায় আমরা জাল ফালাইছি এন্ড ওখান থেকেই কিন্তু মাছগুলো উঠে আসছে। কি কি মাছ আসছে আমাকে দেখাবেন না? এখানে পাঙ্গাস আছে, তেলাপিয়া আছে, মৃগেল আছে। একজন কি একটা একটা করে নিয়ে আসবেন, আমি দেখতে চাই একটু বড় মাছ। হ্যাঁ, কিভাবে ধরতে হয় পাঙ্গাস? দাঁড়ান, লেজে দাঁড়ান। খাই দেবে না তো? দিতে এই স্বাভাবিক, মাছ তো মাছ দেখ। এই যে পাঙ্গাস মাছ, দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পাঙ্গাস মাছ ধরা পড়ছে। এটার ওজন কেমন হবে? 2 কিলো প্লাস। 2 কিলো প্লাস। এটা তো আরো অনেক বড় হবে না ভাই? এর তো ত্বকটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, মাশাআল্লাহ, একেবারে চকচকে। অনেকগুলো আছে না ফ্যাকাশে হয়ে যায়, সেরকম ফ্যাকাশে কিন্তু এই মাছের মধ্যে দেখতে পাচ্ছি না। এবং একটা সময় থাকতো কি মানুষ পাঙ্গাস মাছ খেতে চাইতো না, পাঙ্গাস মাছ অনেক গন্ধ বলতো, কিন্তু এখন যেটা হয় পরিপূর্ণভাবে পরিচর্যার কারণে, কারণ হচ্ছে গোবর মনে হয় সরাসরি দেন না এখন পুকুরে, তাই না? আগে গোবর দেওয়াতে কিন্তু এই পাঙ্গাস মাছে গন্ধ হতো। এই পাঙ্গাস মাছের কেমন দাম হইতে পারে? এখন 50 থেকে 60, 150 থেকে 60 টাকা কিলো। তাহলে এটা তো 2 কিলো হবে। 2 কিলো হবে। তাহলে 300 টাকা, 300 প্লাস। 300 থেকে 350 টাকা দিয়ে আপনি কিন্তু একেবারে পুকুরের এই তাজা পাঙ্গাস মাছটা কিনতে পারেন। ছাড়লে কি বাঁচবে তো? ছেড়ে দেই তাহলে। অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, তো আরো বড় হবে। ছেড়ে দেন। উড়ি 2 কিলোর বেশি হবে ভাই। এটা কি? মৃগেল মাছ। মৃগেল। আমি ধরবো? কেমনে ধরবো বলেন? ঠিক আছে। মৃগেল মাছ খুবই পছন্দের। এটা কি বাংলা মাছ না? বাংলা মাছ। দর্শক একেবারে তাজা মৃগেল মাছ দেখতে পাচ্ছেন হয়তো, এবং একদম নিচের স্তরে, এগুলো কিন্তু ডুবন্ত খাবার খায়। ফেলে দিচ্ছি আমি। আচ্ছা, এখন আবার ধরার চেষ্টা করছি। এগুলো কিন্তু ডুবন্ত খাবার খায় এবং এই মাছগুলো অনেকের অনেক প্রিয়, তাই না? এই মৃগেল মাছটা কেমন দাম হতে পারে ভাই? এই মৃগেল মাছটার প্রাইসটা কত? 200 টাকা। 200 টাকা। এটা তো আরো বড় হবে। আরো বড় হবে। কত কেজি সর্বোচ্চ হয়? আমরা 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস এই মৃগেল মাছ। সর্বোচ্চ এটার দাম কত হতে পারে? যখন আমরা শেষ মুহূর্তে 2 কেজি প্লাস হলে 500 টাকা। 500 টাকা এক একটা মৃগেল মাছ। এবং মৃগেল মাছ বেশ জনপ্রিয় বাংলা মাছ হিসেবে। আমি ছেড়ে দেই, বাঁচবে তো না? হ্যাঁ। বিসমিল্লাহ। দেন কি মাছ নিয়ে আসছেন? এটা তো ঘাই দেবে শিওর। এটা তো আমি ধরতে ভয় পাচ্ছি গো ভাই। কেমনে ধরবো? আচ্ছা দর্শক, প্রত্যেকটা মাছ ধরার একটা নিয়ম আছে যেটা আমি ওনাদের থেকে শিখে নিচ্ছি। তেলাপিয়া মাছের এত বড় ওজন, মাশাআল্লাহ ভালো হয়েছে তো। আরো বড় হবে? আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে দর্শক ভালো মাছ বা সুস্থ মাছ চেনার উপায় একটু বলে দিবেন নাকি? এটা 100% সুস্থ। এটা যদি অসুস্থ হতো, এখানে লাল দাগ থাকতো, কাকনা সাইডে লাল দাগ থাকতো। কোথায়? এই যে মাছের এটা এই সাইডে লাল দাগ থাকতো। এই হ্যাঁ, জায়গাটা লাল থাকতো। এগুলা লাল দাগ থাকতো। হ্যাঁ, তাহলে বুঝতে হবে মাছের মাঝে অসুস্থতা আছে। এখন মাছ পরিপূর্ণ সুস্থ। আচ্ছা দর্শক, বুঝাই দিলাম কিভাবে অসুস্থ মাছ চিনতে পারবেন। মানে চুন লাগবে। যদি লাল দাগ থাকতো তাহলে কি করতেন ভাই? এই মুহূর্তে চুন ব্যবহার করতে হয়তো। আমি জানি না ধরাটা ঠিক হয়েছে কিনা। এটা কি মাছ? কার্পু। কার্পু মাছ। কার্পু মাছ তো আরো বড় হয়। এটা ছোট বা বড় আছে, প্রায় 2 কেজি 2.5 কেজি প্লাস আছে। এটা বাচ্চা দিছে। বাচ্চা দিছে পুকুরে দিয়ে? পুকুরে কার্পু মাছ দিচ্ছে। আচ্ছা, বাচ্চাগুলো বাচ্চা থেকে এটা সাইজ হয়ে গেছে এতটুকু, আর বড়টা 2 কেজি প্লাস। আচ্ছা, এটা কি আঘাত পাইছে না? এটা আঘাত পাইছে এখানে। আহারে, আঘাত পাইছে। এই কার্পু মাছটা কি ঠিকঠাক আছে? এখনো পরিপূর্ণ সুস্থতা আছে। আচ্ছা, এই কার্পু মাছ সর্বোচ্চ কত কেজি ওজন হয় ভাই? 2 থেকে 3 কেজি। 2 থেকে 3 কিলো। আমি এটা ছেড়ে দিচ্ছি। কার্পু মাছের বাজার কেমন ভাই? 200 টাকা কিলো প্লাস।
আমার চারপাশে কাদা, তবে আমার একটুকুও খারাপ লাগছে না। পুকুর থেকে তাজা মাছ ধরে দেখার যে আনন্দটা, সেটা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারবো না। এটা কি মাছ? মাগুর মাছ। মাগুর মাছ তো কাটা দেয়। ধরা যাবে, আপনি ধরেন। আগে হিট করেন হাতে। ধরছি? হ্যাঁ। মাগুর মাছ কাটাটা সবচেয়ে কঠিন, আমি যতটুকু জানি। মা খালাদেরকে দেখছি। আচ্ছা, এগুলোকে কিভাবে পরিচর্যা করতে হয়? এগুলো কি অন্য মাছ খায় ফেলায় না, পোনাটো না? না, এটা দেশি মাগুর, এটা খাবে না। এটা দেশি মাগুর, এটা আমাদের সবাই প্রাকৃতিক খাবারে হয়। আপনি যেই পুকুরি করেন কেন, মাগুর মাছ কিন্তু দেশি মাগুর রাখলে কিন্তু ভালোই। পোনাটোনাও খাবে না, নিচ থেকে নিচে তো খাবার। আমার মাটি ভালো রাখে। মাটি ভালো রাখে, কারণ মাগুর মাছ নিচে মাটিগুলোকে এরকম ডিক করতে থাকে, মানে নাড়াচাড়া করতে থাকে। আহা, পড়ে গেছে। ভাই, একটা বিষয় আমার জানতে ইচ্ছা করতেছে। এই যে দেখলাম বিভিন্ন বয়সের মাছ এখানে, এখন কিছু মাছ তো তুলে তুলে প্রতিদিন বেচেন, প্রতিদিন উঠান? না, একটা সিজন নেই। আজকে 5-7-8 দিন ধরে ধরতেছি, আর ধরেন 8-10 দিন ধরবার পর কিন্তু গ্যাপ থাকবে। আচ্ছা, কয়দিন পর পর ধরেন, কয় মাস পর পর বা কয়দিন? অন্তরঙ্গ 3 মাস পর পর। ঠিক আছে মুবিন ভাই, এখানকার মাছ তো দেখলাম, আর মাছ দেখাবেন না? দেখাবো। হ্যাঁ, বড় বড় মাছ দেখতে চাই। চলেন দেখে আসি। চলেন। আরে আকি স্পিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। খাবার দেয়া মাত্রই এখানে এত পরিমাণ মাছ, দেখুন, জাস্ট কিলবিল 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 করে সমস্ত খাবার নিয়ে চলে যাচ্ছে। এখানে কি পরিমাণ মাছ আছে ভাই? পাঙ্গাস আছে 10,000, আর তেলাপিয়া রুই মৃগেল মিলে আছে আর 15,000। পাঙ্গাসের ওজন আছে 2 থেকে 3 কেজি, 4 কিলো আছে। তেলাপিয়া আছে 500-600 গ্রাম। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনের বড় পুকুর বাদেও এটাকে আবার নতুন করে কেটে পাটটা সুন্দর করে এখানে এতগুলো মাছ দিচ্ছেন। যে পরিমাণ আয়তন, তার থেকে বেশি মাছ হয়ে গেছে নাকি এটাই ঠিক আছে? 2 মাস পালার মতন এটা ক্ষমতা আছে, তাই? পানি বেশি। আচ্ছা, 10 ফিট প্লাস। কত? 10 ফিট প্লাস? অনেকে যে বলে 10 ফিট প্লাস হলে ক্ষতি হয় মাছের। ক্ষতি হয়, ওটাও ঠিক আছে। রোদ্রের তাপমাত্রা না পেলে ক্ষতি হবে। আর একটু এটার আয়তনটা যদি বলতেন কতখানি? 4 বিঘা। 4 বিঘার মধ্যে আপনি কত হাজার মাছ বললেন? 25,000। আপনি খাবার দিচ্ছেন দেখতে পাচ্ছি, এবং মাছগুলোর প্রচুর পছন্দ দেখতে পাচ্ছি এই খাবারটা। একটু যদি বলতেন কি খাবার দিচ্ছেন? কোম্পানির ভালো যাচাই করার জন্য আকিস কোম্পানির খাবার এখন বর্তমানে ব্যবহার করতেছি। আচ্ছা, আকিজ কোম্পানির খাবার একটু দেখতে চাই। ভাই, আপনি তো অনেক আগের একজন মৎস্য চাষী। অনেক সময় হয় কি, মাছের খাবার কত বড় দানা দেব সেটা আমরা বুঝতে পারি না যারা হাতে বানাই, বা মাছের খাবারটা যদি সঠিক দানা না হয় তাহলে হচ্ছে অনেক মাছ খেতেও চায় না বা খেতে পারে না বড় হয়ে গেলে। তো আপনার কাছে এটা দেখে কি মনে হচ্ছে, এই দানাটা দেখে? এই দানাটা আমার বর্তমান মাছের ওজনের উপর নির্ভর করে দানাটা পারফেক্ট। আর কোয়ালিটি কেমন দেখছেন? ভালোই আছে। আচ্ছা, রেজাল্টকে হিট পাচ্ছেন কিনা? অবস্থান বোঝা যাচ্ছে হিট আছে। ঠিক আছে, আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো এত বড় একজন খামারি, এই যে 4 বিঘায় কত লাখ টাকার বাজার আছে আপনি আমাকে বলেন তো? 4 বিঘা 50 লক্ষ প্লাস। কি 50 লক্ষ প্লাস? পেছনে যেটা দেখলাম সেখানে ওটা তো 3.5 কোটি টাকার বাজার, আর এখানে বিক্রি করছেন মনে হয় পাঙ্গাস ধরে। পাঙ্গাস ধরে 50 লক্ষ। 50 লক্ষ টাকার বিক্রি করেছেন। পাঙ্গাস মাছের এখন চাহিদা কেমন বাজারে? কস্টিং হারে পাঙ্গাসের চাহিদা কম। আচ্ছা, কস্টিংটা একটু বেশি পড়ে যায়। একটু বেশি পড়ে যায়। আচ্ছা, আমাদের তুলনামূলক কস্টিং হারে আরো কেজি 10 থেকে 15 টাকা দর প্রয়োজন ছিল। হুম। আমরা লাভবান হতে গেলে। তবে আমি একটু যদি জানতে চাই যে এখন যে বাজার পরিস্থিতি সহ এই যে খাবার, ভালো মানের খাবার ব্যবহার করছেন, সার্বিক বিচার বিবেচনা যদি করি, তাহলে একটা বছরের হিসাব তো বলছেন 50 লক্ষ টাকা, বা এটা কি একটা বছর না 6 মাসের হিসাব বলছেন? আমরা 1 বছর বলতে পারি, 6 মাসও বলতে পারি। আমাদের মাছ সাইজ ফলানোর উপর নির্ভর করে। 1 বছরে আমি হিসাব করে দেখতে পাচ্ছি প্রায় 5 কোটি টাকার বাজার আপনার। বার্ষিক টার্নওভার যদি 5 কোটি টাকা হয়, তাহলে কি পরিমাণ বার্ষিক লাভটা থাকে? আমাদের গত 2023 সালের যে বাজার ছিল, ওই বাজার হলে 5 কোটি টাকা আমরা 50 লক্ষ টাকা একটা বার্ষিক একটা ইনভেস্ট আয় করেছেন। আয় দেখ। আর 2024 শেষ 25-এর ফার্স্ট নিয়ে যে বাজার চলতেছে, এই বাজারে যেয়ে আমরা সমান থাকা অবস্থানে চলতেছি। মার্জিনাল পয়েন্টে আছেন। মার্জিনাল পয়েন্টে। আমি তো দেখতে পাচ্ছি যে বিশাল বড় পুকুর, যেহেতু আপনি এই পুকুরটাকে পুরোপুরি কি ড্রাই করেন কিনা, সেটা কোন সিজনে করেন? ড্রাইটা করার পরে কি করেন আমাকে যদি একটু বলতেন। ড্রাইটা আমাদের আসলে শিডিউলটা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি। মাছের ওজনের উপর নির্ভর করে, ওয়েদার উপর নির্ভর করে, বাজারের উপর নির্ভর করে কোনো সময় চেঞ্জ হয়। এগুলা সময়ের অপেক্ষা থাকে, আর বাকিগুলা ক্লোজ করে নেব। আচ্ছা,
ক্লোজ করার পর আবার নতুন করে সংস্কার করব, পা রিপেয়ারিং করব। পা রিপেয়ারিংয়ের পরে পুকুরে মাটি ক্লিয়ার করতে যেয়ে চুন দেবো পরিমাণ মতন, জীবাণুশক দিবে, দিয়ে পানি নতুন করে ফেলাইয়া পানির মাঝে নতুন খাবার তৈরি করার পর মাছ ফেলাবো। তারপরে প্রাকৃতিক খাবার তৈরি করেন, সেখানে ওই যে সার, চিটাগুড়, হ্যাঁ, কি দেন? চিটাগুড় ব্যবহার হয়, সার হয়, আমাদের আটা মিক্স করি, তারপরে রাইস পুলির ব্যবহার করি, খোল মিক্স করি, সোয়ামিল মিক্স করি, দেখা গেছে শুটকি ব্যবহার করি, করার পর প্রাকৃতিক খাবার তৈরি করার পর মাছ ফেলাই। আর কার্ভ জাতীয় যে মাছগুলো মাঝে মাঝে অনেকে কমপ্লেন করে এরকম যে মাছগুলো নাকি উপরে ভেসে যায় হঠাৎ করে, তারপর মাছের গায়ে সাদা সাদা হয়, অনেকে আবার উকুনের সমস্যায় ভোগে, এই ব্যাপারগুলোতে কি করেন? এটা স্বাভাবিক, যদি পুকুর ভালো থাকুক মন্দ থাকুক, অন্তরঙ্গ 1 থেকে 1.5 মাস পর পর উকুনের ওষুধ আমরা ব্যবহার করি। আর ওই যে মাছ ভেসে থাকে কেন? মাছ যদি মাটিতে অ্যামোনিয়াম গ্যাস হয়ে যায়, মাছ বাঁচবে। তখন কি করব? মাটিতে অ্যামোনিয়াম গ্যাস হলে আমরা স্বাভাবিক গ্যাস আউট ব্যবহার করি। একটা বিষয় জানতে ইচ্ছে করছে, আপনি যে খাবারটা ব্যবহার করছেন সেটা বললেন যে একদম পরিপূর্ণ সাইজের দানা, কিন্তু মাছের আবার প্রোটিন বা ফ্যাট এই পার্সেন্টেজগুলো ঠিক রাখতে হয়, তাই না? তো এই জন্য কি আপনাকে এই খাবারটা ব্যবহারের পর কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় কিনা? লাগতেছে না। লাগে না, মানে এই খাবারেই পরিপূর্ণভাবে সবকিছু আছে। বাহ, যদি মাছের খাবার দিতে পারেন ভালো, তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন বলে আশা করছি। পোনা কোথা থেকে নেন? পোনাটা স্বাভাবিক আমরা নার্সিং করি। আচ্ছা, নার্সিং করে কিছু কিছু ক্ষেত্রে আবার বাইরে থেকে সংগ্রহ করি। বুঝতে পেরেছি। ঠিক আছে মোমেন ভাই, অনেক কিছু জানলাম এবং খুব ভালো লাগলো যে এই কুমিল্লার মতো একটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দরভাবে আধুনিক নিয়মে নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে ভালো খাবার দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোমিন ভাই, ভালো থাকেন তাহলে। ধন্যবাদ আপনারা আমাদের থেকে আসার জন্য আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যেমন ভালো ফলন দেশের জন্য কিছু করতে পারি, আপনারা আশাবাদী। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাছের খাবার হচ্ছে লাখ কোটি টাকার ব্যবসা, তবে মৎস্য খামারের একটু সতর্কতা তো অবলম্বন করতেই হবে। একটু সতর্কতা অবলম্বন করলে ভালো রেজাল্ট পেতে পারে, যেমন হচ্ছে পুকুর ব্যবস্থাপনা, খাবারটা ব্যবস্থাপনা, ঠিকভাবে সঠিক খাবার দেয়া, কখন খাবার দিতে হবে এবং বাজার ব্যবস্থাপনা, সবকিছু যদি ব্যালেন্স করে চলতে পারে তাহলে কিন্তু মৎস্য খামারই অবশ্যই রেজাল্ট হিট করতে পারবে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস।